যার কারণে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন আমাদের দেশে পূর্বে আসা হিনো RN8 এর মতো এই বাসগুলো শুধুমাত্র ঢুলটে থাকবে। পাশাপাশি বাসটিতে শক অ্যাবজর্বার, স্টাবিলাইজার সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই বাসগুলোতে। পাশাপাশি এই বাসটির মূল আরেকটি জিনিস হচ্ছে এই বাসটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 804 Nm 1500 RPM, অর্থাৎ টর্ক হচ্ছে ইঞ্জিন থেকে পেছনের চাকাকে কতটুকু দূরত্বের মাধ্যমে ঘুরন হচ্ছে এটাকে আসলে টর্ক বলা হয়। এবং পাশাপাশি এই টর্কের সিস্টেমটা আর কি যে সমস্ত বাসগুলোতে এসে কমে যায়, যেমন কি হুন্ডাই, স্কানিয়া, ভলভো ব্র্যান্ডের বাসগুলো যেহেতু রিয়ার ইঞ্জিন তাদের ক্ষেত্রে আর কি এই টর্কের সিস্টেমটা অনেক বেশি কমে যায়, যার ফলে এই সমস্ত ব্র্যান্ডের বাসগুলো কুত্তার মতো চাইলে দৌড় দিতে পারে। তবে এখানে যেহেতু রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হওয়া হিনো একে এর যে মডেলের বাসগুলো সম্পূর্ণ ফ্রন্ট ইঞ্জিন হয়ে থাকবে, যার কারণে এখানে তাদের টর্কের সিস্টেমটা একটু বেড়ে যায়, যার কারণে বাসগুলো চাইলেও কিন্তু অত স্পিডে দৌড়াতে পারবে না। তবে দেশের বাস লাভারদের ধারণা অনুযায়ী এই বাসগুলোর চেসিস প্রাইস হতে পারে 85 থেকে 90 লাখ টাকার মতো। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।